নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আমি তো চলে এসেছি মাঠে। এই যে কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল, এই বৃষ্টির জলে মানে ঘ্যাটকল বার হয়ে গেছে মাঠে। অনেকে ঘ্যাটকল বলে, অনেকে খারকল বলে। আজকে আমি এই মাঠের থেকে ঘ্যাটকল তুলে একদম সঠিক পদ্ধতিতে রান্না করে আপনাদের দেখাবো। তা ঘ্যাটকল তো আমাদের এখানে তো চাষ করা না, একটা এই জমিটাই হয়ে আছে, তা তুলবো। আর আমাদের এখানে মাঠে হয়ে থাকে, প্রচুর হয়। আমাদের এখানে কেউ ঘ্যাটকল চাষ করে না বন্ধুরা। ঘ্যাটকল, ওলের ডাঁটা এখানকার অনেকে বাড়িতে লাগায়, তাতেই হয়ে যায়। আর ঘ্যাটকল তো এখানে চাষ হয় না। চাষের তা তো খুব একটা ভালো লাগে না, যেগুলি এমনি হয় সেগুলো বেশি খেতে স্বাদ হয়। তা আসুন আমি ঘ্যাটকল তুলবো, আপনারা দেখুন। এই প্রথম বৃষ্টির জলে এই যে বার হয়েছে কচি কচি পাতা, এইভাবে আমি তুলে নেব। এই যে এই যে এইগুলো তোলা হয়ে গেছে। এই হেডকলগুলো এই কলা বাগান থেকেই তুলেছে বন্ধুরা। এখনও প্রচুর আছে, জল পড়েছে তো হয়েছে। আর এই যে একদম পুরো কচি কচি, একদম পুরো কচি, এর কিচ্ছু ফেলা যাবে না, খুব সুন্দর। তা এই রেসিপিটা আপনাদের করে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। অনেকে বলে ঘ্যাটকলে মুখ ধরে, আমি যেভাবে রান্না করে আপনাদের দেখাবো কখনো মুখ ধরবে না। আপনারা পুরো ভিডিওটি দেখলে আপনারাও সেইভাবে রান্না করলে মুখ একটু ধরবে না। তা চলুন এখন সোজা চলে যাব, গিয়ে ঘ্যাটকুলগুলো কুটা বাছা করে নেব। তা চলুন। মাঠে থেকে চলে এসে হাত পা ধুয়ে জোগাড়পাতি করে নিয়ে সোজা চলে এসেছি উনানের পাড়ে। এই যে পেতেতে নিয়ে নিয়েছি ঘ্যাটকলগুলো। প্রথমে আমি ঘ্যাটকলগুলো কেটে নেব। এই যে ঘ্যাটকল নিয়ে নিয়েছি। আমি আজকে ডাঁটা আর পাতা কিন্তু আলাদা করব না, একসাথে করে নেব। ডাঁটাগুলো সুন্দর কচি, পাতাগুলোও কচি, একসাথে করে রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাবো। তাই প্রথমে এই গুঁড়াগুলো ফেলে দেব। ঘ্যাটকলের শাকগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি উনানটা ধরিয়ে নেব। কড়াটা বসে দিয়েছি, উনানটা ধরে দিয়েছি। কড়াতে জল দেব না, তেল দেব না, কিছুই দেব না। এই যে ঘ্যাটকলের ডাঁটা আর পাতাটা আমি ঢেলে দেব। পাতার ভেতরে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এই তিনটি উপকরণ দিয়ে একসঙ্গে করে আমি আউড়িয়ে নেব। নাড়তে থাকবো, লবণ হলুদ কিছুই দেব না। এইভাবে আস্তে 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 সুন্দর করে আউড়ে নেব। এইভাবে আউড়ে নিলে ঘ্যাটকল রান্না করে খেলে কখনোই মুখ ধরবে না। সুন্দর করে আওড়ানো হয়ে গেছে, আমি ঢেলে নেব। পেতেতেই ঢেলে নেব। এই যে শিলনোড়ার পেতে ফেলেছি, ঘ্যাটকলটা তো আউড়িয়ে নিলাম, শিলের ওপর তুলে নেব। কিছুটা, পুরোটা তো নেওয়া যাবে না একবারে। আমার এতে যে উপকরণগুলো দেওয়ার দরকার দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। এবার একসঙ্গে করে বেটে নেব। এইভাবে
বাটলেও খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বাটাটা হয়ে যায়। যেটুকুনি নিয়েছিলাম শিলের ওপর সেটুকুনি সুন্দর করে বাটা হয়ে গেছে, তুলে নেব। আবারও বেটে নেব। সুন্দর করে ঘাটকলগুলো বাটা হয়ে গেছে। আমি তো থালে কিছুটা বেটে তুলেও নিয়েছি, আর বাদ বাকিটা আমি তুলে নেব। সুন্দর করে তো ঘাটকলটা বাটা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল ঘাটকল রান্না করার জন্য। ফোড়নে দেব কালো জিরে, বেটে রাখা ঘাটকলটা দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে এবার নাড়তে থাকবো এইভাবে। ঘাটকলের এই রেসিপিটা খুব কিন্তু আস্তে আস্তে জাল দিতে হবে আর নাড়তে হবে। যতটা কষে ভাজা যাবে এই রেসিপিটা খেতে ততটাই স্বাদ হবে, আর কখনো গাল ধরবে না। কিন্তু এই রস রস থাকলে খেতে গেলে গাল ধরবে। দেখুন বন্ধুরা, ঘাটকলটা ভাজতে ভাজতে কত সুন্দর হয়ে গেছে, আর বোঝা যাচ্ছে ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এই যে সঠিক পদ্ধতিতে রান্না করব বলেছি। নাবানোর শেষে একটু লেবুর রস দিয়ে দেব। এই লেবু রসটা এইভাবে দিলে পারে আর গাল লাগার একটু ভয় থাকবে না। পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ঘাটকল রান্না তো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি যেভাবে ঘাটকল রান্না করলাম, অবশ্যই আপনারা একদিন অন্তত এইভাবে রান্না করবেন, একদম সঠিক পদ্ধতিতে। এইভাবে রান্না করলে কখনো গাল লাগবে না। আমি যে শেষে যে লেবুর রসটা দিয়েছি, ওই রসটাই কিন্তু ঘাটকলের গাল লাগার কোনো ভয় থাকবে না। আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন। আজকে আমি এইভাবে ঘাটকল রান্না করে খাওয়ালাম। আরও তো সম্মুখে আরও নতুন নতুন ঘাটকলের রেসিপি করে আপনাদের আরও দেখাবো। তো সবে তো শুরু ঘাটকলের রেসিপি। আজকে এই দিয়ে দুপুরে আমরা খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন।